বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হামজা থেকে বড় হাজি। কথা কয় না, তুমি কই না হাজি আমার সেইটা বুঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো উজু তুমি ওখানে আগে করে আইসাও শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়, তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবির ঘরে ঢুকবে দরজায় যেতে আমি, তো ভাবির ঘরে ঢুকেছে, 3 হুজুর যাইছে দরজায় টুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয় এসেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বলতে পেরেছে পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে এই মাকসেদ ওঠ, দাদা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিনে পৌঁছে গেছি ঘুরে। তারপর সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহর ওলি তো তাহাজ্জুদ পড়তিস, বলছে তাহাজ্জুদই পড়ি, 80-90 রাকাত না পড়ি শুতে যায় না। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, শুধু মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? সব প্রমোট করে নিজেদের জায়গা। আমরা এগুলো ভাই বিয়ে করি ঘর জামাই থাকতে হবে, না হলে আউট হতে হবে। কোত্থেকে এলো ওরা? যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই যান দারুণ আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে না মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে, তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা কুজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না, এমন একটা সময় আসে না, আসে না? সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে, অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি কিন্তু মানি কি? বলেন মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লায়লা, এগুলো স্বপ্ন আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদ জি শায়েখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফেরেন, পশ্চিম কিবলা কোন দিকে, তো এই কিবলা মুখ ফিরে কান ধরি তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরি তওবা করবে, ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না বে ঠিক?
তো শায়েখ আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই। আমার রাসূল কাউকে কারো নাম কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি? কথা কয় না। sini ada orang dulu duduk di Malaysia, ada orang boleh angkat tangan. Satu orang, ada lagi ya? Boleh angkat tangan. Ada belakang Ustadz saya, nama Syahidul Islam. Syahidul Islam bhai, abang saya, dia dulu duduk di Malaysia. Saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham. Itu dua orang paham. Paham. Lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang, belakang ada satu orang, tiga orang saja paham. Lain semua orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বুঝে নাই, ঠিক কি না? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হামজা থেকে বড় হাজি। কথা কয় না। তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো উজু তুমি ওখানে আগে করে আইসাও। শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকে, তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবির ঘরে ঢুকবে দরজায় যেতে আমি, তো ভাবির ঘরে ঢুকেছে, তিন হুজুর যাইছে দরজায় টুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয় এসেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বলতে পেরেছে পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে এই মকসে ওঠ দাদা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিনে পৌঁছে গেছি ঘুরে। তারপর সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহ বলি তো তাহাজ্জুদ পড়তিস, বলছে তাহাজ্জুদই পড়ি ৮০-৯০ রাকাত না পড়ি শুতে যায় না। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলেছে আমির হামজা, শুধু মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না। তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আমপারাত থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝে না, একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি? আপনি তো কাটি খুঁড়ি দেবো, বাড়ি দেখতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবো। তো বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবো না, তো দোয়া করে দিন। তো মুনাজাতের সময় দোয়া করছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা যাক, তো হুজুর তো বলি অনেক পয়সা পয়সা গেছে। জিনারে করে আরবিতে নাম দিয়ে দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বুঝবে, ঠিক কি না? তো নাম বললো, তুমি বুঝে নিলে তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার চলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছ তার পিছনে মন চাইলেই লাগে।